ডেটা টাইপ নিয়ে একটা সুন্দর এক্সাম্পল দিই। দেখো, ডেটা টাইপ নিয়ে আমি এক্সাম্পলটা ভাবছিলাম যে কি রিয়েল টাইম দেওয়া যায়। তো এটার কথা মনে পড়লো একবার। দেখো, এই যে ধরো এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্ট গুলো রয়েছে, এখানে তো দু রকম প্ল্যান্ট রয়েছে, দুটোই আর্টিফিশিয়াল প্ল্যান্ট। তার মানে দুটোই ডেটা, এটা ধরতে পারি আমরা। কিন্তু দুটো দু রকম ডেটা, তাহলে ডেটারও রকম ফের রয়েছে এবং ডেটার টাইপ রয়েছে। যদি এটাকে আমরা ইন্টিজার ধরি, এটাকে আমরা ধরো স্ট্রিং ধরছি, ঠিক আছে? বা এটা ধরো যদি ফ্লোট ধরি, এটাকে আমরা স্ট্রিং ধরছি। এটাই হচ্ছে ডেটার টাইপের বেস্ট এক্সাম্পল, যেটা তোমাদের চোখের সামনে ভাসছে। দুটোই কিন্তু সেম টাইপের। আমি ফ্লাওয়ার পটের সাথে মোবাইল ফোনের কম্পেয়ার করছি না, আমি দুটো ফ্লাওয়ার পটেরই কম্প্যারিজনটা করছি, কারণ দুটোই ডেটা। এদের মধ্যে কমনালিটি সেটা হচ্ছে গিয়ে ডেটা। ঠিক আছে? তো এটা যদি একবার চোখের সামনে থাকে, আর ডেটা টাইপ সংক্রান্ত জিনিসে ভুল হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কি অপারেটার্স। অপারেটার্স, আমরা 8 রকম অপারেটার্স এখানে পড়বো। তোমরা অ্যাসাইনমেন্টে অনেক ইউজ করেছো, আজকে আমরা অফিসিয়ালি পড়বো। যেমন এটা হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক অপারেটর, বেসিক অ্যারিথমেটিক যেটা হয় অ্যারিথমেটিক অপারেটর। মেম্বারশিপ করাবো, রিলেশনাল অপারেটর আছে, আইডেন্টিটি আছে, অ্যাসাইনমেন্ট। তোমরা ইকুয়ালস টু ইউজ করেছো, একে অ্যাসাইনমেন্ট আমরা ইকুয়ালস টু অ্যাসাইনমেন্ট বলতাম। বিট ওয়াইজ করাবো আর লজিক্যাল করাবো, ঠিক আছে? তো এগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক, ধীরে ধীরে দেখবো, চিন্তার দরকার নেই। তারপরে আমরা লিস্টে ঢুকবো। অপারেটরস, তাহলে তোমরা প্লাস মাইনাস এগুলো তো জানোই, ভেরি ইজি। প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো ভেরি ইজি। এই তিনটে আমরা একটুখানি খুঁটিয়ে শিখবো। পার্সেন্টেজ, এটাকে কি বলা হয়? মডিউলাস। পার্সেন্টেজ, এটাকে বলা হয় মডিউলাস। তাহলে আমরা যদি 5% 2 করি, তার মানে 2 কে 5 দিয়ে ভাগ করছি, যেটা ভাগ শেষ হবে, সেটা আসবে আউটপুটে, ঠিক আছে? তাহলে 2 দুগুণে 4, বাকি থাকছে 1, সেটা ভাগশেষ। ভাগশেষটা সবসময় আসবে, তাহলে ভাগশেষ বার করার জন্য মডিউলাস ইউজ করতে হয়। এটাকে বলা হয় রিমাইন্ডার বা মডিউলাস। নেক্সট হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে ধরো এ স্টার স্টার বি, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার বি, ঠিক আছে? তার মানে ধরো 10 স্টার স্টার 2, তার মানে এটা কত? 10 স্কোয়ার, তার মানে 100। তাহলে এটা হচ্ছে এক্সপোনেন্ট টু দি পাওয়ার। এক্সপোনেন্ট মানে টু দি পাওয়ার। যেমন এখানে 5 স্টার স্টার 2, তার মানে 5 স্কোয়ার 25। নেক্সট হচ্ছে ইন্টিজার ডিভিশন বলা হয়, তার মানে ফ্লোর ডিভিশন বা ইন্টিজার ডিভিশন। ডবল স্ল্যাশ কে বলা হয় ফ্লোর ডিভিশন বা ইন্টিজার ডিভিশন। এটা সব সময় তোমাকে ইন্টিজার ভ্যালু দেবে, পজিটিভ বা নেগেটিভ, বাট ইন্টিজার ভ্যালু দেবে। এই বিষয়টা একবার আমরা করে করে দেখবো। জাইড বোর্ডে আগে এটা আমাকে বুঝতে হবে। দেখো, তো ধরো এরকম রয়েছে 5 ইন্টিজার ডিভিশন বা ফ্লোর ডিভিশন 2, ঠিক আছে? 5 ইন্টিজার ডিভিশন বা ফ্লোর ডিভিশন 2। তাহলে এটা ধরো নর্মালি যদি আমরা ডিভিশন করতাম, তাহলে কত হওয়ার কথা ছিল? 2.5। নর্মালি 2.5 হওয়ার কথা ছিল। তাহলে যদি আমরা সংখ্যা রেখায় 0 কে এখানে রাখি, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, আর এখানে ধরো 3 থাকবে। এখানে কত থাকবে? 3 থাকবে। আমাদের আসা উচিত ছিল হচ্ছে 2.5। আর এখানে কত থাকবে? -1। এদিকে থাকবে -2, এদিকে থাকবে -3। যেরকম জল মাপার লেভেল থাকে, এই কিরকম সংখ্যা রেখা তোমরা হয়তো পড়েছো। তো এখানে ধরো এটা 2.5, 2.5টা কোথায় অবস্থান করবে? 2 আর 3 এর মধ্যে অবস্থান করবে। 2.5 2 এবং 3 এর মধ্যে অবস্থান করবে। এর সাপেক্ষে ফ্লোরে কে আছে? ফ্লোরে ইন্টিজার ভ্যালুটা কোনটা রয়েছে? 2 রয়েছে অবভিয়াসলি, তার এর আউটপুট আসবে 2। এর আউটপুট আসবে 2। 2.5 হবে না, 2 হবে। whereas এখানে ধরো এরকম রয়েছে -10 ইন্টিজার ডিভিশন 3। তাহলে এটা নর্মালি করলে কত আসার কথা? 3.33 নেগেটিভে, তাই তো? তাহলে 3.33টা -3 আর -4 এর মধ্যে অবস্থান করবে। তাহলে -3.33। এর যদি ফ্লোর ডিভিশন করি, এর নিচে কে আছে? -4। তাহলে এর অ্যান্সার কত আসবে? -4। যেমন ধরো এখানে যদি আমরা করি যে -1.75, মানে এটা হচ্ছে +1.75, বেসিক্যালি এখানে অবস্থান করছে +1 আর +2 মাঝখানে। তাহলে এইখান থেকে যদি আমরা ফ্লোরে আসি, ফ্লোরে প্রথম ইন্টিজার কে পাচ্ছে? 1। তাহলে এর অ্যান্সার কত আসবে? 1। এইভাবে আমরা নির্ধারণ করব ফ্লোর ডিভিশন কত হবে। আগে নর্মাল ডিভিশন করে নেব, মানে আউটপুট এভাবেই আসে। আগে নর্মাল ডিভিশন করে নিতে হয়। নর্মাল ডিভিশনটা আগে করে নিতে হয়। সেই নর্মাল ডিভিশনটা যেখানে অবস্থান করছে, ধরো এখানে মাইনাস মাইনাস 0.5, -0.5টা তাহলে 0 আর -1 এর মধ্যে অবস্থান করছে। এর থেকে ফ্লোরে আসলে কত পাবো আমরা? -1। তাহলে অ্যান্সার হবে -1। তাহলে নর্মাল ভাগ করে নেবে, ভাগ করে দেখবে সেটা কোন দুটো ইন্টিজারের মধ্যে অবস্থান করছে।
যদি ভাগ করে 1 আসে তাহলে তো ওটাই ফ্লোর, যদি ভাগ করে 2 আসে তাহলে ওটাই ফ্লোর, নয়তো কোনো ডেসিমেল নাম্বার আসবে, সেটা কোনো না কোনো দুটো ইন্টিজারের মাঝখানে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে যে মাঝখানে যেখানে অবস্থান করবে তার থেকে আমাকে নিচে আসতে হবে ফ্লোরে কে আছে, তাই জন্য এটাকে বলা হয় ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন, ফ্লোরে কে আছে, ফ্লোরে কোন ইন্টিজারটা আছে, সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে ফ্লোর ডিভিশনটা সকলে বুঝতে পারলে কিনা একবার থামস আপ দাও দেখি। ফ্লোর ডিভিশন ক্লিয়ার?